দেখেন ঘোড়ার মাংস খাওয়া সাহাবা খেয়েছেন, সহিহ হাদিস আছে। আবার ঘৃণাও করেছেন, সহিহ হাদিস আছে। নিষেধটাও আছে, খাওয়াটাও আছে। তবে খাওয়ার হাদিসগুলো হচ্ছে মানসুখ আর নিষেধের হাদিস হচ্ছে নাসিখ। তাই বর্তমানে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ নাই। কথা বুঝছেন কি বুঝেন না বাবা? কথা বুঝতে পেরেছেন? এটা বিমল দাসের বেটা বেরিয়েছে, আপনাদের জলঙ্গির দিকে দেখবেন। বিমল দাসের বেটা, এ বেটা বাংলাদেশের মৌলবীকে ফুচকা মারে। একবার মায়ের দুধ পান করে থাকলে ভারতের মৌলবীকে লাড়ো না, দেখি কত বড় মায়ের দুধ পান করেছে, দেখি তোমার ভাঁড়ে কত তেল আছে। একবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো বেটা, তুই নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবি না। আর ফুচুর ফুচুর করে বাংলাদেশের আলাউদ্দিন, মুফতি আলাউদ্দিন জিহাদিকে, আরো কি কি নাম, তাদেরকে চ্যালেঞ্জ করে। আমি তো মুফতি আলাউদ্দিন জিহাদিকে ভালো করে চিনি, ইনাদেরকে চ্যালেঞ্জ করে। আমি জিজ্ঞাসা করেছি, ভাই একবার বসেন না? বলছে ভাই মুনাজারার একটা উসুল হলো যে দুই পক্ষের লোক বরাবর হবে। তো বিমল দাসের বেটা তো দেখে কায়দা পড়তে পারে না, তো আমি বুখারি পড়ানেওয়ালা তার সাথে কি করে বসবো? কথা বুঝতে পারছেন বাবা? আর মূর্খর সাথে বসলে ঈমান হারাও হয়ে যেতে পারেন। কারণ একটা কথা বলছি, মুহাম্মদ ইবনে ইসহাক বুখারীর রাবি, মুসলিমের রাবি, তিরমিজির রাবি। তিরমিজিতে কমবেশ 20টার চাইতে বেশি হাদিস ইনার থেকে বর্ণিত সহিহ হাদিস। মুসলিমে অনেক হাদিস, বুখারীতেও অনেক তালিক হাদিস রয়েছে। আর এই রাবিকে সে বাংলাদেশে 8 রাকাত 20 রাকাত তারাবির ব্যাপারে একটা বসেনি। ওয়াতি বলছে মুহাম্মদ ইবনে ইসহাক হচ্ছে কাজ্জাব। আচ্ছা, মুহাম্মদ ইবনে ইসহাক যদি তার কথা অনুযায়ী কাজ্জাব হয়, তার থেকে বুখারীতে যত হাদিস আছে সব জাল হাদিস, মুসলিম শরীফে যত হাদিস আছে জাল হাদিস, তিরমিজিতে তার থেকে কমবে 26টা হাদিস আছে, 26টা জাল হাদিস। তাহলে একজন বিশুদ্ধ রাবি বুখারী, মুসলিম, তিরমিজির রাবিকে, সহিহ রাবিকে বলছে কাজ্জাব রাবি। তাহলে চিন্তা করেন বারা, এরা কত বড় চোর যে মুনাজারাতে পর্যন্ত বসে চুরি করে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? চোর চুরি করে ঠিক আছে, বিচারে এসে হার মানতে হয়, কিন্তু ওয়াহাবি এমন বড় চোর যে বিচারে এসেও চুরি করবে, মারাত্মক চোর। তাই এরা হচ্ছে ঈমান হারা পথভ্রষ্ট বিদাতি লোক। এদের থেকে নিজের ঈমান বাঁচিয়ে রাখবেন। আপনাকে যদি বিদাতি বলে, আমাদেরকে বিদাতি বলিও না, তোমাদের আকীদাই হচ্ছে বিদাতি। আর নতুন আকীদা বিদাত, নতুন আমল বিদাত নয়। কারণ আমার নবী বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। আমার দ্বীনের মধ্যে কেউ যদি কোনো নতুন সুন্নাত, নতুন তরিকা আবিষ্কার করে, তাকে সওয়াব দেওয়া হবে। তার প্রতি যত লোক আমল করবে সবারই সওয়াব তাকে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি খারাপ আবিষ্কার করে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান কানা আলাইহি বিজরহা, মুসলিম শরীফের হাদিস। কেউ যদি কোনো খারাপ জিনিস আবিষ্কার করে, সে গুনাহ পাবে। তার প্রতি যত লোক আমল করবে তাদেরও গুনাহ হবে, তাদের গুনাহ তার ঘাড়ে চাপবে। কথা বুঝেছেন কি বুঝেননি বাবা? তাই ইসলামের মধ্যে নতুন তরিকা ইজাদ করা জায়েজ। যেমন বুখারী মুসলিম হাদিসের কিতাব লেখা নতুন তরিকা জায়েজ। নতুন মাদ্রাসার সিস্টেম তৈরি করা নতুন, এগুলো জায়েজ। এরকম জালসার নতুন তরিকা, এগুলো জায়েজ। বিভিন্ন জিনিস আছে যেগুলো নতুন তরিকা চালু হয়েছে, কিন্তু নতুন আকীদাই হচ্ছে বিদআত। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আর ওয়াহাবিদের আকীদা হচ্ছে নতুন, আর নতুন আকীদা তৈরি করনেওয়ালা সবাই জাহান্নামে। নতুন আমল তৈরি করনেওয়ালা নয়, নতুন আকীদা তৈরি করনেওয়ালা জাহান্নামে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাই ঘোড়ার মাংস কি আমরা খাই বাবা? জি খাই। ওয়াহাবিদের মৌলবি বলেছে বীর্য খাওয়া যায়, বীর্য পাক খাওয়া যায়। তো তারা তো বীর্য বলছে সমুদ্র, সমুদ্রতে যত রকম জিনিস থাকে সব খাওয়া যায়। মানে কুরআন পাকে আছেন, আল্লাহ বলছেন সমুদ্রের প্রাণী তোমাদের জন্য হালাল করলাম। তো মুফাসসিরিন ফুকাহায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন কোন কোন প্রাণী আল্লাহ হালাল করেছেন। তো এর আয়াতের অর্থ কি করে লামাযহাবী, যে আল্লাহ সমুদ্রের প্রাণী হালাল করেছেন মানে প্রত্যেক প্রাণী হালাল। তো সমুদ্রতে তো বিষাক্ত সাপ থাকে, এদের নিকটে সাপ খাওয়া হালাল। সমুদ্রতে কুমির থাকে, কুমির খাওয়া হালাল। সমুদ্রতে যদি পায়খানার চোখ মুখ হয়ে যায়, ওটাও খাওয়া এদের হালাল। মানে সমুদ্রতে থাকলেই খাওয়া হালাল। কত বড় জাহিল বদমাইশ আপনি চিন্তা করেন। একটা সাপ পাওয়া যায়, আনহুয়া সাপ। আপনারা কি গুচিয়া মাছ বলেন নাকি? ওটা খাওয়া যাবে না। গুচিয়া, ওটাকে আমাদের দেশে সাপ বলে। সাপের মতো লম্বা থাকবে দেখবে, কুচিয়া বলেন। আপনারা খান নাকি? জি
ওটা খায়েন না, ওটা থেকে বেঁচে থাকবে। সমুদ্রের একমাত্র মাছ ব্যতীত অন্য কোনো প্রাণী খাওয়া কোনটা মাকরু, বাকি কোনটা নাজেজ এবং হারাম। কথা বুঝে শিখাছিনি বাবা? একমাত্র মাছ আল্লাহ যে বলেছে সমুদ্রের প্রাণী তোমাদের জন্য হালাল করলাম, এর অর্থ হচ্ছে সমুদ্রের প্রত্যেক রকম মাছ তোমাদের জন্য মাছ হালাল করলাম। বাকি অনেক সমুদ্রের মধ্যে আপনার প্রাণী আছে যেইগুলো খাওয়া ইসলামে হারাম, যেমন সমুদ্রের পানির মধ্যে বিষাক্ত সাপ থাকে, খাওয়া হারাম। সমুদ্রের প্রাণীর মধ্যে কুমির আছে, খাওয়া জায়েজ নয়। এরকম অনেক জিনিস আছে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো ওয়াহাবি কোরআন হাদিসের ব্যাখ্যা যেটা 1450 বছর থেকে চলে আসছে, এই সবকে তালাক দিয়েছে। আর আমেরিকা ইসরায়েল ফান্ডিং দিয়ে যে ব্যাখ্যা করতে বলেছেন, ওই ব্যাখ্যাটা তারা নিয়েছে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো আমরা সুন্নি 1450 বছর পুরাতন ব্যাখ্যা মানি, তারা নতুন ব্যাখ্যা মানে। তাদের ব্যাখ্যা লাত মারতে হবে, পুরাতন ব্যাখ্যা কলিজার মধ্যে ভরে নিতে হবে, তাহলে আপনি নাজাত প্রাপ্ত হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বিরাদর ইসলাম, এইগুলো প্রশ্নের ব্যাপারে এখানে ওলামায়ে কেরাম আছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন আমার বন্ধুর মতন, খাস করে মাওলানা ওয়েস কারনি কাদরি ভাই আছেন, জীবনী বক্তা, ইউটিউবে ইনাকে দেখে হবেন, খুব সুন্দর জীবনী করেন। আরো ওলামায়ে কেরাম আছেন। একটি কিতাব পাওয়া যায় দালাইলে আহনাফ, এই কিতাবের মধ্যে হাজারো দলিল দিয়ে প্রমাণ করা আছে ঘোড়ার মাংস খাওয়া বৈধ নয়। কথা বুঝে শিখাছিনি বাবা? আমাদের হানাফি মাযহাবের যেগুলো মাসআলা, এই প্রত্যেক মাসআলা কুরআন এবং সহিহ হাদিস দিয়ে প্রমাণ করা আছে। আমি উলামায়ে কেরামকে বলবো এই কিতাবটা আপনারা অবশ্যই পড়িয়েন। তাই বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোনো নতুন আকীদায় বিশ্বাসিত নয়। আমাদের আকীদা 800 বছর পূর্বের খাজা মঈনুদ্দিন চিশতির মতো আকীদা। আমাদের আকীদা 1000 বছর পূর্বের ইমামদের আকীদা। আমাদের আকীদা 1300-1400 বছর পূর্বের সাহাবা এবং তাবেঈনদের আকীদা। আমরা ওটাই আকীদা বিশ্বাস করি, যেই আকীদা নবী এবং সাহাবা থেকে আপনার মুহাদ্দিসিনে কিরাম পর্যন্ত চলে আসছেন। এই আকীদার প্রতি আমরা কায়েম থাকব। কোন লামাযহাবী বিদাতি আকীদা, কোন দেওবন্দি বিদাতি আকীদা মান্যকারীর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, কারণ তাদের সাথে সম্পর্ক করলে ঈমান হারা হতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। যাক, অনেক রাত্রি হয়ে গেল বাবা, আর কিছু বলবেন নাকি? যাক, অনেক আলোচনা হলো বাবা। হ্যাঁ, মাইকটাতে একটু শক্তি লাগছে মাইক মান ভাই, মাইক চাঙ্গা আছে, তবে একটু শক্তি বেশি লাগছে, তার কারণে আমার বুকটা ব্যথা করছে, মানে আওয়াজটা দূর থেকে টানছে না, একটু শক্তি বেশি লাগছে। আচ্ছা বাবা, আপনারা তিনজন একটা করে প্রশ্ন করতে পারেন, আমি সভা শেষ করে দেবো। তিনজন ব্যক্তি কোন প্রশ্ন একটা করে, মাত্র তিনটাই প্রশ্ন, তিনজন ব্যক্তি। জি বলেন। চলে আসেন, সামনে চলে আসেন, তাড়াতাড়ি করেন, লেট করিয়ে না, অনেক রাত্রি হয়েছে, সবাই বসে আছেন, দোয়া নিয়ে বাড়ি যাবে সবাই। আছেন? জি, ক্যামেরা করা, আচ্ছা বসেন। উনি করবে, আপনি বসেন, উনাকে করতে দেন। আচ্ছা বলেন। দুটো প্রশ্ন হয়ে গেল, একটা থাকলে এখন থাক, এই দুটো আগে বলে দিই। ভাইজান আমার প্রথম প্রশ্ন করলেন যে ক্যামেরা না বা নাজেজ বা হারাম, এখন কেন এত ক্যামেরা লাগাচ্ছে? এখানে মাশাআল্লাহ অনেক ক্যামেরা লাগাচ্ছে। তো দেখেন, ক্যামেরা করার বিষয়ে হাদিস শরীফের মধ্যে যেটা এসেছেন, হাদিস শরীফের মধ্যে আছে আবু দাউদ, মিশকাত, মানে মুতাওয়াতির হাদিস, যে ফটো খিচা এবং খিচুয়ানো দুটোই হারাম। ফটো তোলা এবং তুলানো দুটোই হারাম। যে ফটো খিচবে সেও জাহান্নামে, যে ফটো খিচাবে সেও জাহান্নামে। এবার আমাদের আহলে সুন্নাতের ওলামায়ে কেরামের মধ্যে ওলামায়ে হক, এদের মাধ্যমে ওলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়েছে। কি নিয়ে? ফটো নিয়ে নয়, সবারই মত ফটো যে খিচবে খিচাবে সে জাহান্নাম, দুটোই পাপী। কোন ফটো? বিনা প্রয়োজনে, আধার কার্ড আছে জায়েজ, ব্যাংকে লাগবে জায়েজ, সরকারি আপনার জিনিস যন্ত্র বানাতে হবে অতি জায়েজ।
তবে ইনাদের মধ্যে ইখতিলাফ কোনটা, ক্যামেরাতে যেই ফটো আছে, আজকে মোবাইলে রেকর্ডিং হচ্ছে, ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে, এই যে ক্যামেরা, এই ক্যামেরাতে যে আপনার ক্যাচ করছে, রেকর্ডিং হচ্ছে, এটা কি অরিজিনালে ফটো না ছায়া? একটা হচ্ছে আকস, একটা হচ্ছে আসল। আসলে ফটো হলো হারাম আর আকস হচ্ছে জায়েজ। যেমন আমি এখানে বসে, আমার ছায়া আছে কি নাই, কথা বুঝতে পেরেছেন? মুখ দেখে আয়নাতে ফটো আসি কি আসে না, কিন্তু ওটা আসল নয়, ওটা হচ্ছে আকস। আকস থাকার কারণে আয়না দেখা যায়, কথা বুঝতে পারছেন কি পারেন না? কিন্তু ফটো খিচে যদি লাগিয়ে রাখেন আয়নাতে, যায় না হারাম? হারাম, ওটা আসল হয়ে গেল। আপনি দেখছেন আয়না জায়েজ, ফটো আসছে, এটা আকস হওয়ার কারণে জায়েজ, আপনার ছায়া। আর যেটা আপনি ফটো লাগিয়ে দিলেন, এটা আসলে ফটো আসল হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে হারাম। তো আমাদের ওলমায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ওলমায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়েছেন, মাসলাতে ইখতিলাফ হয়েছে। যেটা আমরা মোবাইলে রেকর্ডিং করি, ক্যামেরাতে রেকর্ডিং করি, এটা আসল না হারাম? অনেক ওলমায়ে কেরাম বলেছেন এটা আসল, তো যিনারা আসল মানেন তিনাদের নিকটে হারাম। অনেক ওলমায়ে কেরাম বলেছেন এটা আকস, যেমন ছায়া। যারা তিনাদের নিকটে তিনারা বলেছেন এটা করা হচ্ছে জায়েজ। তো আমাদেরই উলামায়ে আহলে সুন্নাত, এটা আকীদার বিষয় নয় যে কেউ যদি আসল মানে আকীদা খারাপ হয়ে যাবে, কেউ যদি আকস মানে আকীদা খারাপ হয়ে যাবে, এটা কিন্তু আকীদার বিষয় নয়, এটা হচ্ছে ফুরুই মাসআলা। আর ফুরুই মাসলাতে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হওয়া, আমার নবী বলেছেন আমার উম্মতের ইখতিলাফ হলো রহমত। একবার সুবহানাল্লাহ বলেন না? তো আমাদের উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে এত ইখতিলাফ আছেন, এটা রহমত, এটা খারাপ দৃষ্টিতে নয়, ভালো দৃষ্টি, এটা উলামায়ে কেরামের তাহকিক, এটা আমাদের আহলে সুন্নাত উলামায়ে কেরামের তাহকিক। তো যারা এটাকে আসল মানে তাদের নিকটে হারাম, অর্থাৎ যারা ফটো মানে, আর যারা এটাকে আকস মানে তাদের নিকটে এটা হচ্ছে জায়েজ। কথা বুঝতে পারলেন কি? যারা জায়েজ মানে করবে, যারা আপনার নাজেজ হারাম মানে তারা করবে না, যারা আকস মানে তারা করে, যারা আসল মানে না তারা করবে না। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো এই নিয়ে বেশি মাথা ঘামানো সাধারণ লোকের কোনো প্রয়োজন নাই, যেহেতু ইখতিলাফি মাসলা। যাক, আর দ্বিতীয় নাম্বার একটা কি বলেন ভাই, একটু স্মরণ করে দেন। হ্যাঁ, নবী নূরের তৈরি না মাটির তৈরি? আচ্ছা বেরাদের ইসলাম, সারা জীবন থেকে আমার বাপের বয়সের লোক এখানে বসে আছেন, আমার বাপের বয়স হলো 52 বছর। এখানে আপনারা আমার বাবার চাইতেও বড় বসে আছেন। আপনারা বলেন তো শুরু থেকে আপনারা কি শুনেন, মাটির তৈরি না নূরের তৈরি? নূরের না শুনেছেন? তো নবী নূরের তৈরি, এটা হলো 1450 বছর পুরাতন আকীদা। আর নবী মাটির তৈরি, নবীর নূরকে অস্বীকার করা, এই আকীদার বয়স হলো মাত্র 150 বছর। তবে আপনাকে বলতে চাই, আজকে দেওবান্দিরা বলে নবী নূর নয় মাটি, আহলে হাদিস লামাযহাবীরা বলে নবী নূর নয় মাটি। তবে লামাযহাবীদের গুরু ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে আপন নূর দিয়ে তৈরি করেছে। দেওবান্দীদের সবচাইতে বড় আলিম আশরাফ আলী থানভী নিজের কিতাব নাসরুত তিবে লিখেছে আল্লাহ নিজের নূর দিয়ে সর্বপ্রথম নবীর নূরকে তৈরি করেছে। তো আমরা যখন দেখি দেওবান্দীদের বাপ নবীকে নূর মেনেছে, লামাযহাবীদের বাপ নূর মেনেছে, কিতাবে লিখেছে, কিন্তু বাচ্চা যখন হারামজাদা হয়ে যায় তখন বাপের নিশানি থাকে না। তো এরা এখন হারামজাদা হয়ে গেছে, নিজের বাপকেও মানে না। একা হাদিস দিয়ে আপনি কি দলিল দিন? তো নবীর নূরের তৈরি, এটাই হলো 1450 বছর পুরাতন আকীদা। এটা ইমাম ইবনে হাজার আসকালানী শামাইলুত তিরমিজির মধ্যে লিখেছেন, ইমামুল্লাহ আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী কমবেশ 900 বা 1000 বছর পূর্বে নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার 7 এবং 8 পৃষ্ঠার মধ্যে বলেছেন, ইন্না আউয়াল মা খলাকাল্লাহুল আকল ওয়া আউয়াল মা খলাকাল্লাহুল কালাম ওয়া আউয়াল মা খলাকাল্লাহু নূরি। নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বহুত বড় মুফাসসির ছিলেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, বহুত বড় আলিম। তিনি এই হাদিসগুলি উল্লেখ করে বলছেন বিভ্রান্তি হওয়ার প্রয়োজন নাই, সমস্ত জিনিসের হাকিকত হলো নূরে মুহাম্মাদি। আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, ওই নূর থেকে লৌহ কালাম তৈরি করেছেন। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? তার কারণে হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা খলাকাল্লাহু নূরি,
ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী মাদারিজুন নবুওয়াতের মধ্যে বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ আস, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদিসটি সহিহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। নবী নূরও, নবী মানুষও। নবীকে আমরা মানুষও মানি, নবীকে নূরও মানি। কোরআনে নূরও বলা হয়েছে, মানুষও বলা হয়েছে। আমরা দুটোই মানি, একটা মানি না। মুনাফিকি চরিত্র সুন্নিদের মধ্যে, কথা বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লেখা আছে গো? ভাই হ্যাঁ, সব থাকতে হচ্ছে গরুর অন্ডকোষ খাওয়া কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোহরের, এটা জোহরের লেখা আছে না কি লেখা আছে? জুমাটা কই? এটা এটাই তো বলছি আমি, গরুর অন্ডকোষ খাওয়া কি? তা আপনি জুমার কথা বলছেন। তা আমি তো ভাবছি যে এখানে তো জুমা নাই, এর মানে বুঝা গেল যে, আচ্ছা জান, এখানে একটা প্রশ্ন করা হচ্ছে গরুর অন্ডকোষ খাওয়া কি? গরুর অন্ডকোষ খাওয়া জায়েজ নয়। কয়েকটি জিনিস রাসূলে পাক যে নিষেধ করেছেন তার মধ্যে একটা হচ্ছে অন্ডকোষ, স্পষ্ট হাদিসে নিষেধ আছে। তবে কিছু গাধা মৌলবি বেরিয়েছে বাংলাদেশে, এরা হালালকে হারাম আর হারামকে হালাল বলে। হালুয়া রুটি খাওয়ার নবীর সুন্নাত, এ গাধারা হারাম বলে, আর অন্ডকোষ খাওয়ার নাজায়েজ, এ গাধারা জায়েজ বলে। তো এগুলো হলো সুবিধাবাদী মৌলবি, ইহুদির দালাল, ঘুমটাওয়ালা মৌলবি। ঘুমটা মাথায় দেওয়া ইহুদিদের তরিকা। বুখারীতে হাদিস, সাহাবায়ে কেরাম বলছে বদরের যুদ্ধতে যে ইহুদিরা এসেছিল যুদ্ধ করতে মুসলমানদের সাথে, তাদের সবারই মাথাতে ঘুমটা ছিল, রুমাল ছিল। মুসলিমের হাদিস, হযরতে আনাস বক্তব্য দিতে উঠছেন মেম্বারে, মসজিদের খতিবের মেম্বারে, দেখছেন অনেক সাহাবা মাথায় ঘুমটা দিয়ে আসেন। বলছেন তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতো লাগছে, তারাও মাথায় ঘুমটা দিয়ে এসছে। তো কোন মৌলবি মাথায় যে ঘুমটা এমনি দিয়ে দিল ব্যতিক্রম একবার, বা রোদরে বা এমনি এক একবার, ঠিক আছে, ওটাকে ক্যালচার বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে ইহুদিদের ক্যালচার, এই মাথায় ঘুমটা দেওয়া যাবে না। এমনি আমরা মফলেট ব্যবহার করি কি করি না? ঠান্ডার কারণে, কারণ ক্ষেত্রে যায়। এমনি কেউ দিয়ে বসে আছেন, এমনি এক একদিন দিয়ে দিল, যায়। আর এটাকে ক্যালচার বানিয়ে লওয়া, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। তাই আজ পর্যন্ত ইহুদিরা যখন নিজের তওরীত পড়বে তো মাথায় একটা করে ঘুমটা দিবে, টুপি, ওর উপরে ঘুমটা। ইহুদিরা ও টুপি পড়ে, আপনারা জানেন কি না? ইহুদিরা ওয়াহাবিদের মতন টুপি পড়ে, চাপটা টুপি। আমরা আলহামদুলিল্লাহ নবীর মতন টুপি পড়ি, লম্বা টুপি, বলেন সুবহানাল্লাহ। তো এদের চরিত্র হালালকে হারাম বলা, হারামকে হালাল বলা। তাই এইরকম মৌলবি থেকে ফাতোয়া গ্রহণ করবেন না, এদের ফাতোয়া মানবেন না। দেখতে দেখতে চলে আসে, তাড়িয়ে দিবেন, ডিলিট করে দিবেন, কাটিয়ে দিবেন। ফাতোয়া গ্রহণ করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামাদের কাছ থেকে। কথা বুঝছেন বাবা? আমাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছিল যে হুজুর বন্ধন লোন এগুলো কি জায়েজ না নাজায়েজ? আমি এই বিষয়ে জানি না, তাই আমি স্পষ্ট বলে দিলাম এই বিষয়ে আমার জানা নাই, আমি ভালো করে জানবো তারপরে বলবো। এতে কি আমার সম্মান কমে গেল বাবা? জোরে বলেন। সবটা জিনিস কি আমি জেনে বসে আছি? পুরো শরীয়ত কি আমি? অনেক কিছু আছে আমার জানা নাই, জানার বিষয় আছে। কিন্তু ওয়াহাবিদের চরিত্র দেখেন, আমরা যদি কোনো ভুল কথাই বলে দিই, নাউজুবিল্লাহ, বেরিয়ে যাই ব্যতিক্রম মুখ দিয়ে, তাহলে আমরা যদি পরে জানতে পারি 1000বার তওবা করি। কিন্তু এদের মধ্যে তওবা করারও সুযোগ আল্লাহ এদেরকে দান করেন, এদের নসিবে নাই। যেটা নবী নাজায়েজ বলেছেন, গুদল মুর্শিদ তুই জায়েজ বললি, মৌলবীরা ধরলো, তারপর আবার তওবা করা উচিত ছিল কি ছিল না বাবা? জোরে বলেন। কিন্তু ঈমান তো নাই, ওদের ধর্মটাই হলো ভুল। যে যত শরীয়ত নিয়ে ভুল বলতে পারবে এদের মধ্যেও অত বড় আলিম, তো ওরা তওবা কি করবে? তাই এই গান্ডু মূর্খ মৌলবীদের বক্তব্য আপনারা শ্রবণ করবেন না। 3টা প্রশ্ন হয়ে গেছে। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। সকলে সালাত ও সালাম পড়েন ইয়া নবী।